নমস্কার বন্ধুরা, মিরাট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো কাঁচা আমের আম পানা। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই আম পানাটা খেতে দারুণ লাগে। আর এইভাবে আপনারা বানিয়ে কয়েকদিন স্টোর করেও রাখতে পারবেন, আর যখনই মন করবেন ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খেতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি আর একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আপনারা কাঁচা আমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এর ঢাকনা আটকে এটা আমি সেদ্ধ করে নেব। একটা সিটি হয়ে গেলেই এটা আমি নামিয়ে নিচ্ছি। হয়ে যাওয়ার পর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। দেখুন, এবার এর পাল্পটাকে এইভাবে আমি বের করে নিচ্ছি। সব পাল্পটাকে আমি বের করে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। আর এই গরমে কিন্তু এই আম পানার শরবত খেতে দারুণ লাগে। সব পাল্পটা বের করে নেওয়ার পর এর আটিটা আমি ফেলে দেব। আর মিক্সিং জারে সব পাল্পটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি মৌরি আর জিরেকে শুকনো কড়াই নেড়ে নিয়েছিলাম, সেটা আমি গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো অল্প, বিট লবণ, সাদা লবণ দিচ্ছি, যে কোনো একটা আপনারা দিতে পারেন। তারপর মিষ্টির জন্য আমি দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করে নেওয়ার সময় আরেকটু আমি জল ব্যবহার করেছি। দেখুন, এবার এর মধ্যে একটু সবুজ ভাব আনার জন্যে আমি এখানে একটু সবুজ ফুড কালার দিচ্ছি, অল্প একদমই। আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন। এবার এখানে একটা আইস ট্রে নিয়েছি। গ্রাইন্ড করে নেওয়ার পর একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি আম পানাটা। আইস ট্রের মধ্যে অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দেওয়ার পর তারপর এটা ডিপ ফ্রিজে 8 ঘন্টার মতো আমি রেখে দেবো। আইসটা জমে যাওয়ার পর তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন, সারা রাত আমি এই আইসটা জমতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, আর বাটিটাও কত সুন্দর জমেছে। এবার আমি ওখান থেকে 2 রকম শরবত বানিয়ে দেখাচ্ছি। 2টো গ্লাস নিয়েছি আর একটু টক দইকে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা আমি 2 চামচ দিয়ে দিলাম একটা গ্লাসে। আর আম পানার কিউবগুলো একটা করে দিয়ে দিচ্ছি, আর আইস কিউবগুলো একটা দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু গুলে নিলেই কিন্তু শরবতটা রেডি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই আম পানার শরবত খেতে দারুণ লাগে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। 2টো ভালো করে গুলিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানাবেন, আর এইভাবে বানালে আপনারা যদি বাড়িতে বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটু সাজিয়ে নিলাম। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।